যদি পুতিন না থাকে তাহলে রাশিয়াও থাকবে না। রাশিয়ার ডেপুটি চিফ অব স্টাফের করা এই মন্তব্য হয়তো অনেকটাই সত্যি। এটি যেন আসলে রাশিয়ার কোটি কোটি মানুষের চিন্তারই প্রতিধ্বনি। গত কয়েক দশক ধরে এরা ভ্লাদিমির পুতিনকে ক্ষমতায় রাখার জন্য ভোট দিয়ে চলেছেন, কখনো প্রেসিডেন্ট পদে, কখনো প্রধানমন্ত্রীর পদে। আর দিবেনই বা না কেন? পশ্চিমারা ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যতই নিষেধাজ্ঞা দিয়েছে, পুতিন ততই তাদের টুটি চেপে ধরেছেন। ইউক্রেন প্রধানমন্ত্রী জেলেনস্কিও তাই পশ্চিমাদের দিকে ছুটছেন। পশ্চিমারা অস্ত্র দিয়ে আগলে রাখছে তাকে, যেন পুতিনও তার বাহিনীকে নিয়ন্ত্রণে রাখে। তবে পশ্চিমারা যতই হুমকি ধামকি দিচ্ছে, পুতিনও তার বাহিনীকে সামনে এগোতে বলছে। এই ধারাবাহিকতায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কঠোরভাবে সতর্ক করেছেন, পশ্চিমারা রাশিয়ায় হামলা চালানোর জন্য অস্ত্র সরবরাহ করে আগুনের সঙ্গে খেলছেন। যদি পশ্চিমা অস্ত্র রাশিয়ায় আঘাত হানে, মস্কো তখন ধরবে লাগাম টেনে। ফলাফল ভয়াবহ পরিণতি আসবে তখন নেমে। শুধু তাই নয়, বিশ্বব্যাপীও সংঘাত শুরু হতে পারে, এমন সতর্কতাও দিয়েছেন পুতিন। তিনি বলেছেন, কিয়েভের চাওয়া অনুযায়ী পশ্চিমা দেশগুলো যদি ইউক্রেনকে রাশিয়ার লক্ষ্যবস্তুতে হামলা করতে তাদের অস্ত্র ব্যবহার করার অনুমতি দেয়, তাহলে গুরুতর পরিণতি ভোগ করতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপের সবচেয়ে মারাত্মক স্থলযুদ্ধ চলছে গত 2 বছরেরও বেশি সময় ধরে। পুতিনও বলছেন ক্রমবর্ধমান বৈশ্বিক সংঘাতের ঝুঁকির কথা, কারণ পশ্চিমারা ইউক্রেনের রাশিয়ান সৈন্যদের অগ্রসর হওয়ার বিষয়ে কি করতে হবে তা নিয়ে পড়ছে ঝাঁপিয়ে। রুশ প্রেসিডেন্ট বলেন, সংঘাতের এই আক্রমণ বৃদ্ধি গুরুতর পরিণতির দিকে নিয়ে যেতে পারে। ইউরোপে, বিশেষত ছোট দেশগুলোতে তারা কি নিয়ে খেলছে সে সম্পর্কে তাদের সচেতন হওয়া উচিত। এমন অনেক ইউরোপীয় দেশ রয়েছে যারা আয়তনে ছোট এবং ঘনবসতিপূর্ণ। তিনি বলেন, রাশিয়ার ভূখণ্ডে আঘাত করার কথা বলার আগে তাদের এই বিষয়টি মাথায় রাখা উচিত। তাই ইউক্রেনীয় বাহিনী হামলা চালালে তার দায়ভার পশ্চিমা অস্ত্র সরবরাহকারীদের উপর বর্তাবে। বার্তা সংস্থা এএফপি বলছে, প্রেসিডেন্ট পুতিন এমন এক সময়ে এই মন্তব্য করলেন যখন সামরিক জোট ন্যাটোর কিছু সদস্য দেশের পাশাপাশি জোটের প্রধান জেন্স স্টলটেনবার্গ ইউক্রেনকে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানোর জন্য পশ্চিমা অস্ত্র ব্যবহার করার অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। 2022 সালে 24 ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এই যুদ্ধে শুরু থেকেই ইউক্রেনকে সামরিক ও আর্থিক সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো।